দিয়ে তুমি ইমানদার মনে করিও না, তুমি ইমানদার মনে করিও না। খালি খুব ঘন ঘন মসজিদে যেছে, নামাজ পড়ছে, আর ফাঁস কাতার এমনি করে দাঁড়াবে, ও ইমামের পেছনে দাঁড়াবে, আর টুপি পাঞ্জাবি দেখে মনে হবে যেন আল্লাহর ওলি। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু মাল খুশিয়ানা, এই মাল আপনাদের দেশে নাই, হয়তো বুঝতে পারছেন না। বক দেখেছেন? বক নদীর ধারে বসে থাকবে, চুপ করে, মনে হবে আল্লাহর ওলি তাহাজ্জুদের নিয়ত বেঁধেছে। খালি মাছ লড়লি বিপদ। তেমনি কিছু লোক আছে নামাজ পড়ে, ইমামের পেছনে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর গায়ের মধ্যে সেরা চিটিংবাজ। এই জন্য আল্লাহ বলেছেন যে শুধু সাজদা করে দিয়ে তুমি আমার কাছে ভালো হয়ে যাবে না। তাহলে 1 নম্বরে বললো মুসাল্লিরা জাহান্নাম যাবে, তারপরে বললো সাজদা করে আমার কাছে ভালো হবে না। আর আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখানি নামাজ পড়লো সে শিরক করলো। একজন মূর্তি পূজক আর একজন লোক দেখানি নামাজ পড়লো সুমান। তিনটে হলো। 4 নম্বরে মদিনার মুনাফিকরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারপরে তারা মুসলিম নয়। নামাজি যে বাঁচাবে তা নয়। এখন যারা বেনামাজি আছে, এরা মনে মনে ভাবছে ঠিকই বলছে বলবে, ওই লেগেই তোমরা নামাজ পড়ি না। জি, আমারও দাম বাড়লো, ওদেরও দাম বাড়লো। নামার পরে পরে বলবে একটা জালসার ডেট নিয়েন তো আমাদের এলাকায়, খালি মৌলবীরা বলছে নামাজ পড় নামাজ পড়। জি, একটা কথা বলি, কথাটা বুঝার চেষ্টা করেন। চুনকে ভুল করে দই বলে দেবে। কেউ যদি ভাঁড়ে চুন আনে, ঘরে কাজ আছে, তোর বন্ধু বলছে দই কোথা থেকে আনলি রে, চুনকে ভুল করে দই বলবে, কিন্তু আলকাতরাকে কেউ দই বলবে না। তো মুসাল্লি বেঈমান ভুল করে ইমানদার বলে দেবে ওকে, কিন্তু যে বেনামাজি হল আলকাতরা মালু ইমানদারই লাগে, ওকে কিছুই বলা যাবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে পূর্ব পশ্চিমের সাজদা করার নাম ইমানদারি নয়। ইমানদারি হলো আমার উপরে ঈমান রাখতে হবে, আমাকে যেমন করে বিশ্বাস করা ওই রকমই করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমার সঙ্গে যদি সম্পর্ক রাখতে চাও, আমাকে চিনতে চাও, আর আমার উপরে যদি ঈমান রাখতে চাও, তাহলে করো কি? আযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমাকে ডাকো, ওয়াশকুরুকুম, তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি, এবং শুকর করো যে অবস্থায় রাখবো, ওয়ালা তাকফুরুন, খবরদার আমার উপরে কুফরি করবে না। জি ভাই, যারা বসে আছেন একটা কথা বলেলি, এই যে চাদর ব্যাগ নিয়ে যেছে, তো এদেরকে দেন, আপনারা দিতে থাকেন আর আমি কথা বলতে থাকি, তবেই ভালো লাগবে। যার কাছে যা আছে দেন। আজকে তো দেখলেন 6টা ছেলের মাথায় পাগড়ি। তো ফাজ করুনি, এখানে প্রশ্ন চলে এলো, আমি আল্লাহকে ডাকবো, কেন ডাকবো? আমি তার গোলাম। তো আল্লাহ বলছে আমিও তোকে স্মরণ করব। তা আল্লাহর কি দরকার আছে সে আমাকে স্মরণ করবে? আসলে আল্লাহ স্মরণ করবে অর্থাৎ আমার ডাকে সাড়া দেবে। সাড়াই যদি না দেবে, ডাকে আল্লাহ হলো দিয়ে, তাহলে মাবুদকে ডেকে লাভ কি আছে? এর জন্য বলতে আমি স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করবো। ওয়াশকুরুনি, তোমাকে আমি যেমন রেখেছি গোলাম রে, হয় তুমি মালদার, না হয় গরিব, না হয় বিস্তলা, না হয় গাছতলা, না হয় রিক্সাওয়ালা, নাই প্লেনে চলছ, ল্যাংড়া বানিয়েছি, ফুড়া বানিয়েছি, লোহা বানিয়েছি, এটা আমি রব তোমাকে বানিয়েছি, পৃথিবীর কেউ বানাই। আমার সঙ্গে তোমরা কুফরি করবে না। আমি যেমন অবস্থায় তোমাদেরকে রেখেছি ওই রকম তোমরা থাকবে। তোমরা শুকরিয়া করো, আমি আল্লাহর সঙ্গে কুফরি করিও না। আমার সঙ্গে কুফরি করিও না। তাকে স্মরণ রাখো, আল্লাহ আছে, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। নাম্বার 2, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান রাখতে হবে।
নিঃশ্বাসটা বন্ধ হবে। কবর বলে একটি জায়গা আছে, লম্বা জায়গা, সেটা পার করে কিয়ামতের মাঠে উঠতে হবে। এমন একটা লম্বা সময়ের কথা বলা হয়েছে, ওটাকে অতিক্রম করে পুসরাতে পার হয়ে জাহান্নামকে পার করে জান্নাতে পৌঁছাতে হবে। অর্থাৎ নিঃশ্বাস বন্ধ হওয়া থেকে কবর, হাসর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম পর্যন্ত লম্বা একটা ঈমান রাখতে হবে। যার আখিরাতের উপরে ঈমান নাই, তার দিলে আল্লাহর ভয় নাই, আর ওই লোকটা কোনদিন সংশোধন হতে পারে না। তাই আমার আল্লাহ বলছেন, আখিরাতের উপরে লম্বা জীবন রয়েছে, ঈমান আনতে হবে। বিশ্ব নবী বলেন, হারিস রে এসো তোমার ঈমানের দাও। হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানে 100 ঈমানদার, আমার ঈমান কোনো পরিমাণ কমে যায়নি। তখন আল্লাহর নবী বলতেন, হারিস তুমি নিজেকে ঈমানদার বলছো কেন? এত তোমার বলিষ্ঠ হয়েছে কেন? ঈমানের প্রতি তোমার আত্মবিশ্বাস কেন? হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি জাহান্নামের কথা যেমন যেমন বলেছে, আমি যেন দুই চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। আপনি জান্নাতের কথা যেমন যেমন করে বলেছেন, আমি যেন জান্নাতকে ওই রকম দেখতে পেয়েছি। ওতে হারিস রে, হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবার আপনি জান্নাতের কথা যেমন যেমন বলেছেন, আপনার জবান আর জান্নাত আর আমার চোখ যেন এতটুকু চেঞ্জ হয়নি। আপনার আল্লাহ যেমন জান্নাতের কথা বলেছে, আমি সারাদিন একদিকে জান্নাত আর জাহান্নাম, এই দুটি জিনিস যেন চোখে দেখতে রয়েছে। আল্লাহর নবী বলেন, হারিস তুমি যে ঈমানের দাবি করেছো, কামিল ঈমানের উপরে তুমি আছো। অতএব বন্ধুরে, ভালো করে শুনতে হবে, আমার সারাদিন পার হয়ে গেল, রাত্রি দিবারাত্রি পেরিয়ে 24টা ঘন্টা হয়ে গেল, একবার জাহান্নাম আর জান্নাত সামনে এলো না, আমাকে ঈমানদার কি করে বলা যাবে? তাহলে আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, এরপরে বলল ফেরেশতার উপরে ঈমান রাখতে হবে। কারণ ফেরেশতা, যে কবরের ফেরেশতা আলাদা ডিউটি, আপনার আমার সঙ্গে ফেরেশতা রয়েছে, তারা লিখতে রয়েছে, তাদের আলাদা ডিউটি। হাসরের ময়দানে ফেরেশতা আলাদা, জান কবজ করনে ওয়ালা ফেরেশতা আলাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে এক একটা ডিউটিতে নিয়োজিত করে দিয়েছেন। আমার রব বলছেন, তোরা ফেরেশতার উপরে ঈমান আন। ফেরেশতা তো দেখা যায় না, এগুলো আমার কাজে লাগে। যদি তোদের ফেরেশতার উপরে ঈমান থাকে, তাহলে তোরা গুনাহ করবি না। তার কারণ হচ্ছে, যখনই কোনো গুনাহে মন চাইবে, তখন তোর দিল বলবে, আল্লাহ তো মেহেরবান, কিন্তু ফেরেশতা তো মেহেরবান নয়, সে আমার গুনার সাক্ষী হয়ে গেছে, সিআইডি আল্লাহ রয়েছে। এই ভয়টা থাকলে তোরা গুনাহ করবি না। ওতে ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান। ওয়াল কিতাব, কিতাবের উপরে ঈমান। এই কিতাবটা বড় সত্য, এই কিতাবের মধ্যে একটা জের একটা যাওয়া, লেশ মাত্র এখানে মিথ্যা নাই, ভুল নাই, সমস্তটা আল্লাহর দেওয়া কিতাব। এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। এবং এর পূর্বেও যত কিতাব আসমান থেকে এসেছে, বড় বড় আলিমেরা বলেন খুব বেশি 125টা কিতাব আসমান থেকে এসেছে, 125-এর থেকেও বেশি হবে। কিন্তু 4টা খাস কিতাব, তাওরাত, ইনজিল,
জবুর আর কুরআন, সমস্ত কিতাবের একটাই কিতাব, সব থেকে দামি হলো কুরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি আসমান থেকে তোমাদের জন্য যত কিতাব পাঠিয়েছি সমস্ত কিতাবের উপরে ঈমান রাখতে হবে। কিতাবের উপরে ঈমান। তাহলে চারটা হলো। 5 নম্বর নবী, নবীদের উপরে ঈমান। পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবী সত্য, তারা কেউ মিথ্যুক ছিল না, আর মিথ্যা কথা তারা বলেনি, মানুষকে ধোঁকা দেয়নি। এই ব্যাপারে নবীদের উপরে ঈমান আনতে হবে। জি ভাই, খালি একটু ধৈর্য ধরেন। নবীদের উপরে ঈমান, মুসলমানদের তো ঈমান আছি, আমাদেরকে যদি কেটেও দেয় তা বলবো নবী সত্য, বেশাক নবী সত্য, এ তো আছি ঈমান। কিন্তু কাফেরদেরও ঈমান ছিল। রসুলের জামানায় যারা বড় বড় কাফের মুনাফিক, তাদের রসুলের ব্যাপারে দৃঢ় বিশ্বাস ছিল, খালি হিংসাতে মেনে নেয়নি, জিন্দেগি বরবাদ হয়ে গেছে। হিংসাতে মেনে নেয়নি। একটা ঘটনা শুনলে বুঝে নেবেন, আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর উমাইয়া, মক্কার সব থেকে একজন কাফের নেতাদের মধ্যে একটা বলিষ্ঠ নেতা, নাম হচ্ছে উমাইয়া। সেই উমাইয়া উটকে খেতে দিছে, উটের খাদ পানিগুলোকে রেডি করে উটকে খাওয়াচ্ছে, আর আল্লাহ রসুল হেঁটে যাচ্ছে। তো উটের পিঠে এরকম মারলো, মারার পর রসুলকে বলছে, এই বেটা মুহাম্মদ, ডেকে বলছে, এই দাঁড়া দাঁড়া, কাফের বেঈমান, এই উটে চড়ে তোকে হত্যা করব। কত বড় কথা বললেন নবীকে। বিশ্ব নবী উঁচু নিচু লম্বা চওড়া কোনো কথা বলেনি, হালকা করে খালি বললে, আগামী জিহাদে তুই মরবি। ঝামেলা শেষ। নবীজি চলে গেলেন নিজের ঘরে, ও চলে গেল নিজের ঘরে, ঝগড়া কিছুই হয়নি, খালি বলেছেন রসুল আগামী জিহাদে তুই মরবি, ঝামেলা শেষ। এরপর বাড়িতে গিয়ে উটকে খেত পানি দেওয়া হলো, বাড়িতে গিয়ে নিজে খেতে বসেছে, তো খেতে ওকে ভালো লাগছে না, মনের শান্তি নাই। বিবি জিজ্ঞেস করছে, শরীর খারাপ? না। মাথায় ব্যথা? না। খাওয়ার ভালো লাগছে না? কি হলো? তোমার চেহারা আর খাওয়ার ভঙ্গিতে বলছে তুমি টেনশনে আছো। বিবিকে বলছি, বিবি রে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদটাকে চিনিস? নিজেকে নবী বলছে। বলে হ্যাঁ, ও রাস্তায় যাচ্ছিল, আমি খালি বললাম তোকে এই উঠে চেপে হত্যা করবে। পাল্টা কি বলেছে জানিস? আগামী জিহাদে তুই মরবি। কাফেরের মেয়ে কাফেরা, কাফেরার বিবি কাফেরা, মুশরিকের বিবি মুশরিকা। ওই মেয়েটির জবান থেকে ভাষা কি বের হচ্ছে দেখেন। স্বামীকে বলছে, যার মুখ দিয়ে কথা বের হয়েছে সে সত্য নবী, তার জবান কোনদিন মিথ্যা বলে না, অতএব তোমার আর উপায় নাই, তোমাকে মরতেই হবে, তোমার আর উপায় নাই। ওর মনটা খারাপ। এখান থেকে কি বুঝলেন? কাফের মুশরিকরাও জানতো যে রসুল কোনোদিন মিথ্যা বলে না। বেটা ছেলের মন খানিকক্ষণ পর দমলে উঠে বলছে, খেয়ে পি, তোর তো হুঁশই নাই, আমি জিহাদে যাব না তো মরবো কি করে? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি, আমি জিহাদে যাব না। ভেজাল চুকে গেল। কয়েকদিন পর ওদের ডঙ্কা বেজে উঠেছে, চলো চলো জিহাদের ময়দানে চলো। উমাইয়া তখন কোনকে দেখলো আমাকে ডাকবে, তাই বিছানা করে লম্বা করে চাদর উড়ে নিয়ে শুয়ে গেল। এদিকে আল্লাহর রাসূল সৈন্য ঠিক করছেন, এদিকে বেঈমানরা সৈন্য ঠিক করছে, অমুক এসেছে, অমুক এসেছে, অমুক এসেছে, জি হ্যাঁ ও এসেছে, এসেছে, জি হ্যাঁ।
সবাই এসেছে হয়ে গেল। এমন সময় বলছে উমাইয়া কয়, কাফেররা ওদের দলের নেতারা বলছে উমাইয়া কয়, এত বড় চন্দ্রালো একজন নেতা বীর, সে যদি ঘরে শুয়ে থাকে জিহাদ কে করবে? দুইজন বেঈমানকে পাঠিয়ে দিল, উমাইয়াকে ডেকে নিয়ে আয়। উমাইয়ার ঘরের দরজা গিয়ে বলছে, উমাইয়া, ও চাদরের ভিতর থেকে বলছে, বেড়া আমি অসুস্থ। যখনই বলেছে অসুস্থ, এরা তিনখানা কথা বলেছে, ওর প্রেস্টিজে লেগে গেছে। এক নম্বরে বলেছে, উমাইয়া রে, আজকের জিহাদে যদি তুমি না যাও, তোমার মা বাপের দেবদেবী গুলোকে লাত মেরে ভেঙে দিয়ে মোহাম্মদের দিন কবুল করে নাও। আজকের জিহাদে যদি না যাও উমাইয়া, তোমাদের বউ বেটি গুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দাও। তিন নম্বর শুনে নাও, আজকের জিহাদে যদি না যাও উমাইয়া রে, তাহলে আর একটা কাজ করো, যত ধন সম্পদ আর অস্ত্র আছে সব মুহাম্মাদের কাছে জমা করে দাও। উমাইয়া বললে, কথা তো শোনা যাবে না, এত বড় প্রেস্টিজকে খারাপ করা যাবে না। চাদর সরিয়ে দিয়ে তলোয়ার নিয়ে বেরিয়ে গেল। হযরত বিলাল উমাইয়াকে দুনিয়া ছাড়িয়ে দিলেন। লম্বা ঘটনা আছে, তার মানে কাফের বেঈমানেরাও জানতো এটা সত্য নবী, জীবনে মিথ্যা বলে না, যা বলে তা করবে। অতএব বন্ধুরে, আল্লাহ বলছেন পাঁচটা জিনিসের উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। বিধান পক্ষে কটায় আনবে? হ্যাঁ, আমি ঠিক আদেশ করি। ঠিক আছে, তো ঈমান হয়ে গেল। এবার আমল করতে হবে পাঁচটা। পাঁচটা ঈমান হলো আমল পাঁচটা। ওয়াতাল মালা ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। আল্লাহ আমলের ময়দানের কথা বলতে গিয়ে প্রথমেই বলছে, তোমরা মাল দান করো, মালকে মাইনাস করো, মাল রাস্তায় দিতে থাকো। সব জায়গায় দেওয়ার কথা বলেছে। আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। সবটা জায়গায় তোমরা মাল দান করো। মাল দাও, মাল দিতে থাকবে। কিন্তু আজকে আমরা মাল আটকে ধরে রেখেছি। আল্লাহ নবী বলছেন, খাসলাত মিন উম্মতি মালি 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 মালি। আমার উম্মতের অভ্যাস হচ্ছে মাল 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 মাল। বিশ্ব নবী বলছেন, মালের ভিতরে তোমার মাল হচ্ছে তিনটি, যেটা তুমি খেয়ে